তো সিনেমার নাম ভেনম দ্য লাস্ট ডান্স এবং এটি সত্যিকার অর্থেই লাস্ট ডান্স। কারণ 2018 সালে এই সিরিজের প্রথম সিনেমা ভেনম মুক্তি পাওয়ার পর আরও দুটি সিনেমা মুক্তি পায়। তবে এই সিনেমাটি বিশেষ একটি কারণে আলাদা। এডি এবং ভেনমকে একসঙ্গে আবার কবে দেখা যাবে বা আদৌ আর দেখা যাবে কিনা তা এখনও অনিশ্চিত। সিনেমাটি পরিচালনা করেছেন কেলি মার্সেল। সো আমি মিরাজ, স্বাগতম জানাই আমার চ্যানেলে। সিনেমাটি শুরু হয় ক্লিন্টার গ্রহে, যা সিম্বায়টদের জন্মভূমি। এই সিম্বায়টদের স্রষ্টা নালকে বন্দি করে রাখা হয়েছে তার নিষ্ঠুর ও ভয়ঙ্কর কাজের জন্য। নাল তার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য কোডেক্স নামক একটি বস্তু খুঁজছে, যা তাকে মুক্তি দেবে এবং তাকে মহাবিশ্বে আবার ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দেবে। কোডেক্স খুঁজে বের করার জন্য নাল তার অনুচর জেনোফেসদের মহাবিশ্বের বিভিন্ন স্থানে পাঠায়, যাতে তারা কোডেক্সের অধিকারী একমাত্র সিম্বায়টকে খুঁজে বের করতে পারে। অন্যদিকে এডি ব্রক এবং ভেনম আর্থ 616-এ মেক্সিকোতে মদ্যপ অবস্থায় ছিল। ঠিক তখনই আরেকটি পোর্টাল খোলে, যার মাধ্যমে তারা তাদের নিজস্ব ইউনিভার্সে ফিরে আসে। সেখানে তারা মেক্সিকোর একই বারটেন্ডারের সামনে উপস্থিত হয়। ভেনম তখন একটি পানীয় বানানোর চেষ্টা করছিল, কিন্তু এডি টিভিতে দেখে যে প্যাট্রিক মুলিগানের মৃত্যুর ঘটনায় সে এখন একাধিক মামলায় অভিযুক্ত। এর ফলে সান ফ্রান্সিসকোতে তার ফেরা অসম্ভব হয়ে পড়ে। তাই এডি নিউ ইয়র্ক সিটিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এডি আশা করে যে তার কাছে থাকা প্রমাণের মাধ্যমে সে নিজেকে মামলার দায় থেকে মুক্ত করতে পারবে। বার থেকে বের হওয়ার পর এডি এবং ভেনম বিপদের আওয়াজ শুনতে পায়। তারা শব্দ অনুসরণ করে একটি গোপন গুদামে পৌঁছে, যেখানে কিছু কুকুরকে বন্দি করে রাখা হয়েছে। এ সময় 4 জন গুন্ডা এসে এডির সামনে বাধা দেয় এবং তাকে হত্যার হুমকি দেয়। এরপর এডি, ভেনম এবং গুন্ডাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। ভেনম গুন্ডাদের ভয়ানকভাবে মারধর করে এবং কুকুরগুলোকে মুক্ত করে। তারপর সে তার টেন্টাকল দিয়ে গুন্ডাদের ধরে প্রত্যেকের মাথা ছিঁড়ে খেয়ে ফেলে। লড়াই শেষ করে এডি এবং ভেনম নিউ ইয়র্কের দিকে রওনা হয়, কিন্তু তারা খেয়াল করে না যে একটি জেনোফেস তাদের পিছু নিয়েছে। জেনারেল রেক্স স্ট্রিকল্যান্ড এডি ও ভেনম জড়িত একটি মামলার তদন্তের দায়িত্ব পায়। তদন্তের অংশ হিসাবে তিনি মেক্সিকোর সেই বারে যায় যেখানে এডি ও ভেনম আগে উপস্থিত ছিল। সেখানে তিনি ভেনমের একটি অংশ খুঁজে পায়, যা ভেনম বারটিতে ফিরে গিয়েছিল। জেনারেল রেক্স বারটেন্ডারকে জিজ্ঞেস করেন যে সে কিছু লক্ষ্য করেছে কিনা। এরপর জেনারেল রেক্স তার লোকদের বারটেন্ডারকে ধরে আনার নির্দেশ দেয়। নেভাডার এক প্রত্যন্ত স্থানে আমরা ডক্টর টেডি পেনকে দেখতে পাই। তিনি একটি দুঃস্বপ্নে নিমজ্জিত ছিলেন। ছোটবেলার একটি স্মৃতি তাকে তাড়া করে ফেরে। এক ভয়াবহ বজ্রঝড়ের মধ্যে দৌড়ানোর সময় তার যমজ ভাই মারা যায়। সেই ঘটনায় টেডি নিজেও বজ্রপাতের শিকার হয়েছিল, কিন্তু বিদ্যুৎ প্রবাহ তার শরীর দিয়ে প্রবাহিত হয়ে তার ভাইকে বৈদ্যুতিক শক দেয়, কারণ তার ভাই তখন টেডির হাত ধরে ছিল। হঠাৎ টেডি একটি ফোন কল পায়। তাকে জানানো হয় এরিয়া 51 পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগে মাত্র 3 দিনের মধ্যে টেডিকে সেখানে উপস্থিত হতে হবে। সেখানে টেডি তার সহকর্মী স্যাডি এবং জেনারেল রেক্স স্ট্রিকল্যান্ডের সঙ্গে দেখা করে। এই ল্যাবটিতে অন্যান্য উদ্ধার করা সিম্বায়টদের নিয়ে গবেষণা করা হচ্ছে, যারা ভেনমের সঙ্গে প্রায় একই সময় পৃথিবীতে এসেছিল। এরপর তারা 3 জন একটি কন্টেইনমেন্ট সেলের দিকে যায়, যেখানে মুলিগানকে বন্দি করে রাখা হয়েছে। মুলিগান সিম্বায়ট টক্সিনকে ধারণ করছে এবং টক্সিন তাদের নালের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করে। এদিকে এডির নামে মামলা থাকার কারণে সে সাধারণভাবে বিমানে নিউ ইয়র্ক যেতে পারছিল না। ফলে ভেনম এডিকে একটি নিউ ইয়র্কগামী বিমানের বাইরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তারা একটি জেনোফেজের আক্রমণের মুখোমুখি হয়। ভেনম জেনোফেসটিকে বিমানের টারবাইনের মধ্যে ফেলে দেয়। এতে জেনোফেসটি ছিন্নভিন্ন হয়ে নিচে পড়ে গেলেও তার শরীরের অংশগুলো স্বয়ংক্রিয়ভাবে আবার জোড়া লেগে ঠিক হয়ে যায়।
অপরদিকে ভেনম এবং এডি বিমান থেকে লাফ দেয়, যেখানে ভেনম প্যারাশুটের আকার ধারণ করে এডিকে নিরাপদে মাটিতে নামিয়ে দেয়। তখন ভেনম নাল কেন তাদের খুঁজছে সে সম্পর্কে এডির কাছে সত্য প্রকাশ করে। নাল যে গ্রহে বন্দী আছে সেখান থেকে সে মুক্তি পেতে চায় এবং এজন্য তার প্রয়োজন কোডেক্স। এই কোডেক্স তখনই তৈরি হয় যখন একটি সিম্বায়োট ও তার হোস্টের জীবনী শক্তি একীভূত হয়। এটি ঘটে তখন যখন একটি সিম্বায়োট তার হোস্টকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। ভেনম ইতিমধ্যেই এডিকে একবার মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে যখন রায়ট এডিকে আঘাত করেছিল। সেই ঘটনার পর ভেনমের শরীরে কোডেক্স সৃষ্টি হয়। ভেনম যখন পুরোপুরি নিজের রূপে থাকে তখন জেনোফেস এই কোডেক্স শনাক্ত করতে পারে। এজন্য ভেনম আপাতত এডির ভিতরে লুকিয়ে থাকে। কিছু দূর এগিয়ে তারা একটি ঘোড়া দেখতে পায়। ভেনম ঘোড়াটিকে অধিকার করে দ্রুত চলাচল করার জন্য। এদিকে জেনারেল রেক্স স্ট্রিকল্যান্ড এডি ও ভেনমকে খুঁজে বের করতে তার সেনাদের পাঠায়। এক পর্যায়ে এডি ও ভেনম একটি নদীর কাছে ধরা পড়ে। সেনারা ভেনমকে লক্ষ্য করে সাউন্ড ওয়েভ ব্যবহার করলে এডি এবং ভেনম আলাদা হয়ে যায়। ভেনম থেকে বিচ্ছিন্ন এডি আত্মরক্ষার জন্য দুইজন সেনার সঙ্গে লড়াই করে এবং বাধ্য হয়ে একজনকে গুলি করে। এই ঘটনায় এডি গভীর অনুশোচনা অনুভব করে। শেষ পর্যন্ত ভেনম এডির কাছে ফিরে আসে এবং সেনাদের সঙ্গে লড়াই শুরু করে। ঠিক তখনই ভেনম নিজের পূর্ণরূপে থাকার কারণে একটি জেনোফেস তাকে অনুসরণ করে সেখানে উপস্থিত হয়। জেনোফেসটিকে দেখে ভেনম আবার এডির মধ্যে লুকিয়ে পড়ে। ভেনমকে না পেয়ে জেনোফেস প্রতিশোধ নিতে সেখানে থাকা সব সেনাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। এই সুযোগে এডি এবং ভেনম পালিয়ে যায়। টক্সিন টেডি ও সেডিকে জানায় যে ভেনম কোডেক্স বহন করছে। যতক্ষণ ভেনম জীবিত পুরো পৃথিবী বিপদের মুখে থাকবে। অন্যদিকে জেনারেল রেক্স স্ট্রিকল্যান্ড তার সেনাদের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে নিজেই এডি ও ভেনমকে খুঁজে বের করার পরিকল্পনা করে। এডি হাঁটতে হাঁটতে একটি হিপি পরিবারের সঙ্গে পরিচিত হয়। পরিবারের কর্তা মন্স, তার স্ত্রী নোভা এবং তাদের দুই সন্তান ইকো ও লিভ এডির সঙ্গে আলাপ করে। তারা এডিকে খাবার দেয় এবং তাদের গাড়িতে করে ভেগাস পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কারণ তারা এরিয়া 51 দেখার পরিকল্পনা করছে যা শীঘ্রই বন্ধ হয়ে যাবে। যাত্রাপথে ভেনম এডির সঙ্গে কথা বলে এবং পরিবারটিকে ভালো মনে করে। এডি লিফের সঙ্গে বন্ধুত্ব করে এবং তাকে আশ্বস্ত করে যে এরিয়া 51-এ সে কোনো ভয়ঙ্কর এলিয়েন দেখবে না। ভেগাসে পৌঁছে পরিবারটি এডি ও ভেনমকে নামিয়ে তাদের নিজেদের পথে চলে যায়। ভেগাসে এডি একটি ক্যাসিনোতে ঢোকার চেষ্টা করে, কিন্তু তার নোংরা পোশাকের কারণে তাকে ঢুকতে দেওয়া হয় না। তখন ভেনম নিরাপত্তারক্ষীকে অজ্ঞান করে এবং আরেক মাতালের স্যুট পরে ক্যাসিনোতে প্রবেশ করে। ক্যাসিনোর ভিতরে এডি ও ভেনম মিসেস চেনকে দেখতে পায়। মিসেস চেন তাদের কক্ষে নিয়ে যায় এবং ভেনমের সঙ্গে নাচতে চায়। এডি বারণ করা সত্ত্বেও ভেনম মিসেস চেনের সঙ্গে নাচে। তবে এর ফলে জেনোফেস ভেনমের অবস্থান শনাক্ত করে তাদের খুঁজে পায়। ভেনম এডির শরীরে লুকিয়ে পড়ায় জেনোফেস আবার তাদের হারিয়ে ফেলে এবং অন্যদিকে চলে যায়। কিন্তু ঠিক তখনই জেনারেল স্ট্রিকল্যান্ড ও তার দল এসে সাউন্ড বিম ব্যবহার করে এডি ও ভেনমকে আলাদা করে বন্দি করে নিয়ে যায়। এরিয়া 51-এ জেনারেল স্ট্রিকল্যান্ড এডিকে তার সেল থেকে বের করে গুলি করে মারার চেষ্টা করে। এদিকে ভেনম পালানোর জন্য সেডির দেহে প্রবেশ করে, কিন্তু যখন স্ট্রিকল্যান্ড এডিকে গুলি করে ভেনম দ্রুত এডির কাছে ফিরে আসে এবং তাকে বাঁচায়। ঠিক তখনই একটি শক্তিশালী জেনোফেজ উপস্থিত হয়। ভেনমকে পালানোর সুযোগ করে দিতে টক্সিন জেনোফেজের সঙ্গে লড়াই শুরু করে, তবে জেনোফেজটি টক্সিনকে গ্রাস করে ফেলে। এর মধ্যে টেডি ও স্যাডি অন্যান্য সিম্বায়োটদের মুক্ত করে দেয়। সিম্বায়োটগুলো বিজ্ঞানীদের দেহে ভর করে তাদের আসল রূপ ধারণ করে এবং জেনোফেজের বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু জেনোফেজ প্রতিবারই নিজেকে পুনরুজ্জীবিত করতে থাকে। স্যাডির শরীরকে দখল করে থাকা সিম্বায়োট ল্যাশার অন্যান্য সিম্বায়োটদের নেতৃত্ব দেয়, যদিও জেনোফেজদের শক্তি এতটাই বেশি ছিল যে এটি একে একে সিম্বায়োটদের হত্যা করতে থাকে। লড়াই করতে করতে জেনোফেজ ও সিম্বায়োটগুলো বাইরে বেরিয়ে আসে, যা মুন এবং তার পরিবার একটি টাওয়ার থেকে দেখতে পায়। জেনোফেজের আক্রমণে মুনের স্ত্রী এবং সন্তানরা টাওয়ার থেকে পড়ে যেতে থাকে। এডি তখন তাদের রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে যায়। জেনোফেজ মহাকাশে সিগন্যাল পাঠিয়ে
আরও 2 জেনোফেজকে ডেকে আনে। এডি, ভেনম এবং স্ট্রিকল্যান্ড তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে জেনোফেজগুলো ল্যাশারকে শেডি থেকে আলাদা করে হত্যা করে। তখন ভেনম নিজেকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার পুরো শক্তি দিয়ে জেনোফেজগুলোকে নিজের দিকে টেনে নিয়ে তাদের নিজের মধ্যে গ্রাস করে। ভেনম এডিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। জেনারেল স্ট্রিকল্যান্ড অ্যাসিডের কন্টেইনার সক্রিয় করে, যা ভেনম এবং জেনোফেজগুলোর উপর ছিটিয়ে দেয়। ভেনম তার শেষ মুহূর্তে এডিকে রক্ষা করার জন্য তাকে একটি শিল দিয়ে ঢেকে দেয়। তখন জেনারেল স্ট্রিকল্যান্ড একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এতে স্ট্রিকল্যান্ড, ভেনম এবং জেনোফেজগুলো মারা যায়। ভেনমের মৃত্যুর সঙ্গে সঙ্গে কোডেক্সও ধ্বংস হয়ে যায় এবং নাল আবার তার কারাগারে বন্দী হয়ে পড়ে। এদিকে টেডি তার পকেটে থাকা সিম্বায়ট অ্যাগনিকে সক্রিয় করে। অ্যাগনি তার বিদ্যুৎ গতির ক্ষমতা ব্যবহার করে টেডি এবং স্যাডিকে নিরাপদে সরিয়ে নেয়। এরপর এডির জ্ঞান ফিরে একটি হাসপাতালে। সেখানে একজন ফেডারেল কর্মকর্তা তাকে জানায় তার অপরাধমূলক রেকর্ড মুছে ফেলা হয়েছে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তবে সে যা দেখেছে বা জানে তা কাউকে বলতে পারবে না। সবশেষে এডি নিউ ইয়র্কে গিয়ে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায় ভেনমের ইচ্ছা পূরণের জন্য। স্ট্যাচু অফ লিবার্টি দেখতে গিয়ে এডি তার প্রিয় বন্ধুকে স্মরণ করে। মিড ক্রেডিট সিনে দেখা যায় নাল প্রতিশোধ নেওয়ার শপথ করে এবং ঘোষণা দেয় যে ভেনমের মৃত্যুর পর সে মহাবিশ্ব ধ্বংস করবে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় মেক্সিকোর সেই বারটেন্ডার যাকে এরিয়া 51-এ বন্দি রাখা হয়েছিল, সে ধ্বংসস্তূপ থেকে পালিয়ে যায়। তখন দেখা যায় ভেনম থেকে আলাদা হওয়া একটি অংশ একটি তেলাপোকার উপর ভর করেছে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তবে দয়া করে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি আপনার কোনো নির্দিষ্ট মুভি, সিরিজ বা অন্য যে কোনো বিষয়ের উপর ব্যাখ্যা দেখতে চান তাহলে তা কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভালো এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। তাই নিয়মিত এমন দারুণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।